নমস্কার। এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন, যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন, আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন, তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আমার নাম দুলাল শেখ, আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি। আমার ক্যান্সার 2018 সালে ধরা পড়ে। 4 বছর মধ্যখানে সুস্থ ছিলাম। 2023 সালে আবার আমার ক্যান্সার ব্যাক আসে। এখন আমি আবার আয়ুর্বেদাতে এসেছি। আমার প্রথমে অসুবিধা হতো, টয়লেটে গেলে ব্লিডিং হতো, কখনো লুজ মোশন হতো, কখনো মোশন হতো। খাওয়া দাওয়া একদম কন্ট্রোলভাবে করলেও মনে হচ্ছে না, ব্লাড, ব্যথা, যন্ত্রণা, বহুত রকম অসুবিধার মধ্যে ছিলাম আমি। আমার যখন ক্যান্সারটা আসলো তখন আমি চেক আপে গেলাম। চেক আপে যাওয়ার পরে আমার ডাক্তারবাবু আমাকে বলেছিল, প্রথমেই বলেছিল 2018 সালে, যে আপনি করে নাও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি চিন্তা ভাবনা করলাম বাইপাস করব, কিভাবে চলাফেরা করব, কিভাবে খরচা মেনটেন করব। এই জন্য তখন আর এটা করা হলো না আমার। আমি চলে আসলাম বাড়িতে। আবার 2023 সালে আমার একই দশা, অপারেশন করতেই হলো আমাকে আবার। সে আমার এখন কোলোস্টমি পেশেন্ট, আমাকে সাইডে ব্যাগ লাগানো আছে। এখন আমি খুব ভালো আছি। হ্যাঁ, দেখিয়েছি ডাক্তারকে। উনি বলেছে এখন তোমার শরীরে কোনো ক্যান্সার নেই, তবুও তুমি একটা পেট সিটি। তারপরে আমি পেট সিটি করাইনি, এখন আয়ুর্বেদা হসপিটালে জন্য এসেছি। না, আশা করি খুব ভালো লাগলো। আমি তো ভেজ নন ভেজ 3 টাইম খেতে পারি, তা আশা করি আমিও সুস্থ হব। না, ডাক্তারকে দেখে আমার খুব ভালো লাগলো, কারণ আমরা বাঙালি, আমরা বাংলা পরিষেবা পেয়েছি। আমাদের চেন্নাই যেতে হলে আমাদের হিন্দি, মালয়ালাম এগুলো আমরা বলতেও পারতাম না, বুঝতেও পারতাম না। দেখলেন তো, তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে, সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক। আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ।